আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্টাডি ডেস্টিনেশন নিয়ে। যখন বাংলাদেশ থেকে কোনো একজন স্টুডেন্ট আন্ডার গ্র্যাজুয়েশন শেষ করেন এবং মাস্টার্সের জন্য দেশের বাইরে কোথাও পড়তে যেতে চান, তখন ফার্স্ট যে জিনিসটা কনফিউশন হয় বা ইনডিসিশন এ ভোগেন, সেটা হচ্ছে যে আসলে কোন দেশে আমি পড়তে যাবো বা কোথায় পড়তে গেলে ভালো হবে? আ এটা আসলে আমি যে বিষয়টা বলব, এটা আমার পার্সোনাল অপিনিয়ন অবশ্যই। হ্যাঁ? এটা হয়তো কারো সাথে ম্যাচ করবে বা কারো সাথে ম্যাচ করবে না। বাংলাদেশ থেকে আসলে যত স্টুডেন্ট দেশের বাইরে পড়তে যায়, তাদের মধ্যে মেজরিটি পারসেন্ট কিন্তু আসলে সেলফ ফাইন্যান্স এ পড়তে যায়। তার মানে হচ্ছে নিজের টাকা খরচ করে টিউশন ফি পে করে, নিজের টাকা খরচ করে লিভিং এক্সপেন্স বেয়ার করে। তো আপনি লাইফের এই স্টেজে এসে যেহেতু একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট করছেন আপনার হায়ার স্টাডিজের জন্য, তো ডেফিনিটলি আপনি তার রিটার্নও ভালোই আশা করবেন। এটাই স্বাভাবিক। আপনি একটা ভালো দেশে গেলেন, সেখান থেকে একটা ডিগ্রি নিলেন, দেশে ফিরে এসে ক্যারিয়ার ডেভেলপ করলেন। তো আ এই অপশন তো আসলে সবার জন্যই ওপেন থাকবে। এটা তো আপনার আ আপনি যেকোনো সময়ই করতে পারবেন। আর এটার পাশাপাশি আরেকটা জিনিস আসলে কনসিডারেশনে নিলে ভালো হয়। সেটা হচ্ছে আপনার যাতে যে দেশে আপনি যাচ্ছেন, সেখানেও যাতে আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগ থাকে এবং আপনি সেখানেও যাতে আপনার সেটেল হওয়ার অপশন থাকে। এই জিনিসটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। দ্যাট মিনস আপনার যদি ২ টা ওয়েই আপনার জন্য এভেইলেবল থাকে, তাহলে আপনি অনেকটা রিস্ক ফ্রি থাকবেন ক্যারিয়ারে। তো এই বিষয়টাকে বিবেচনা নিয়েই আমি আসলে এই লিস্ট করেছি যে আপনি আসলে কোন দেশে পড়তে গেলে আপনার জন্য সুবিধা হবে। আপনি ২ টা অপশনই পাবেন। তো আমার বিবেচনায় ফার্স্ট অবশ্যই আসে কানাডা। কারণ কানাডাতে আফটার স্টাডি ক্যারিয়ারের অপশন বেশি। সেখানে সেটেলমেন্টের অপশনও ভালো। তো যদিও কানাডা ইদানিং কিছু চেঞ্জ করেছে তাদের পিআর পলিসিতে, তারপরেও যথেষ্ট সুযোগ আছে, যেটা এখন পর্যন্ত অন্য দেশগুলোতেও নাই। তো সেজন্য আমি কানাডাকে আসলে ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছি। তারপরের অপশনে আছে হচ্ছে আপনার সেনজেন কান্ট্রিগুলো। সেনজেন কান্ট্রির মধ্যে যদি স্পেসিফিকলি চিন্তা করেন তাহলে আপনার জার্মানি আছে, সুইডেন আছে, ডেনমার্ক আছে, ইতালি আছে, ফ্রান্স আছে, বা সেনজেন এরিয়ার মধ্যে যে কোনো দেশ, যাতে আপনি এক দেশে কোনো কারণে সেটেল হতে না পারলে অন্য কোনো দেশে মুভ করতে পারেন বা সুযোগ পান। আমি থার্ড পজিশনে রেখেছি অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়াকে থার্ড পজিশনে রাখার কারণ হচ্ছে ২ টা। একটা হচ্ছে যেহেতু ইমিগ্রেশন পলিসি ক্যানাডার মতো এতটা আপনার ওয়াইডও না, আবার আইসোলেটেড কান্ট্রি ইউরোপের মতো আসলে আপনার এক দেশ থেকে আরেক দেশে মুভ করার সুযোগ যেরকম আছে সেটা নাই। অস্ট্রেলিয়ার আশেপাশে আসলে আপনার কোনো দেশ নাই যেখানে আপনি যেতে পারবেন বা সুযোগ পাবেন। তো সেজন্যই আমি অস্ট্রেলিয়াকে আসলে থার্ড চয়েসে রেখেছি যে যদি কোনো কারণে অস্ট্রেলিয়া আপনি ধরেন কোনো কারণে পার্মানেন্ট রেসিডেন্সি পাচ্ছেন না বা সেটেল হওয়ার কোনো অপশন পাচ্ছেন না, হয়তো আপনাকে তখন আবার দেশে ব্যাক করতে হবে। মানে সেকেন্ড কোনো অপশন হয়তো হাতে থাকবে না। এই জন্য অস্ট্রেলিয়াকে থার্ড পজিশনে রাখা। এরপর আপনি যে দেশটা নিয়ে চিন্তা করতে পারেন সেটা হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড যদিও অস্ট্রেলিয়ার মতো আইসোলেটেড কান্ট্রি, তাদের আশেপাশেও আসলে সেরকম সুযোগ নাই অন্য দেশে যাওয়ার বা অন্য দেশে মুভ করার, যদি নিউজিল্যান্ড কোনো কারণে ফেইল হয়ে যায়। তো তারপরেও নিউজিল্যান্ড চতুর্থ অবস্থান এই কারণে যে তাদেরও কিছু মানে স্ট্রং ইমিগ্রেশন পলিসি আছে, যেটা ফলো করে আপনি আপনার কোয়ালিফিকেশন দিয়ে সেটেল হতে পারবেন। সেজন্যই নিউজিল্যান্ডকে আসলে ফোর্থ পজিশনে রাখা। এরপর আপনি চয়েসে রাখতে পারেন ইউএসএকে। অনেকে হয়তো মনে করবেন যে ইউএসএ আসলে এত পিছনে কেন? এত পিছনে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে ইউএসএতে আপনার কানাডা, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো পয়েন্ট বেসড পিআর সিস্টেম নাই। তো এই কারণেই মূলত ইউএসএকে আসলে আমি চয়েসের এত পিছনে রেখেছি। তো এটা আসলে যার পার্সোনাল, অনেকেই হয়তো ইউএসএকে অনেক এগিয়ে রাখবেন, বাট এটা আমার দৃষ্টিকোণ থেকে যেহেতু সেটেলমেন্টের অপশনটা কম বা একটু ডিফিকাল্ট, সেজন্যই আমি পিছনে রেখেছি পয়েন্ট বেস পিআর সিস্টেম না থাকার কারণে মূলত। এরপর এবং লাস্ট আমি যে দেশটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউকে। ইউকে আসলে সেটেল হওয়ার অপশন আছে, বাট সেটা অনেকটাই ডিফিকাল্ট। তো এটা আসলে একটা স্টুডেন্টের পক্ষে অ্যাচিভ করাটা খুবই কঠিন। এই জন্য আমি ইউকেকে আসলে লিস্টে সবার শেষে রেখেছি।
তো তারপরেও অপশন আছে, এমন না যে ইউকেতে অপশন নাই। আপনি অবশ্যই ইউকেকেও বিবেচনায় রাখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন টপিকস নিয়ে নতুন কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।